ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো শাকিব খান, রায়ান রাফি তারা কিন্তু আবারও কোলাবোরেশন করতেছে এবং তাদের নতুন যে আপকামিং মুভি, যে মুভিটার টাইটেল এখন পর্যন্ত আমরা জানি তাণ্ডব। তো এই তাণ্ডব মুভিটা আসলে কবে আসবে বা এটা শুটিং কবে শুরু হবে, এখানে নায়িকা হিসেবে কে থাকবে, তো সেই সম্পর্কে কথা বলবো। তো আজকে কিন্তু অফিসিয়ালি রায়ান রাফি তিনি নিজে তার সোশ্যাল মিডিয়ায় প্রায় ১ ঘন্টা আগে তিনি এই জিনিসটা পোস্ট করছেন এবং সেখানে তিনি লেখেন, "গেট রেডি ফর তাণ্ডব ঈদুল আজহা ২০২৫।" তো এখান থেকেই বুঝতে পারতেছেন যে অফিসিয়ালি কিন্তু রায়ান রাফি তিনি জানিয়ে দিলেন যে শাকিব খানের তাণ্ডব এই মুভিটা ঈদুল আজহা অর্থাৎ আ 2nd ঈদ, যেটাকে বলা হয় কুরবানি ঈদ। তো কুরবানি ঈদে কিন্তু তাণ্ডব এই মুভিটা রিলিজ করতেছে। তো আমরা প্রত্যেকেই জানি যে শাকিব খানের আপকামিং মুভি 'বরবাদ' যে মুভিটা রোজার ঈদে আ রিলিজ করবে। মুভিটা রিলিজের খুব একটা বেশি সময় নেই। তবে প্রমোশনের কাজ রিসেন্টলি শুরু হয়ে যাবে এবং রোজার ঈদে কিন্তু আ সিয়াম আহমেদের আ একটা মুভি রিলিজ করতেছে। যে মুভিটার নাম আ 'জংলি'। তো সেই মুভিটার ফার্স্ট সং রিলিজ করে গেছে অলরেডি। তবে 'বরবাদ' সিনেমার কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আসে নাই। তবে যতটুকু জানা যাচ্ছে যে 2nd একটা পোস্টার রিলিজ করা হবে এবং তার পরবর্তীতে গানগুলো রিলিজ করা হবে, টিজার ট্রেলার রিলিজ করা হবে। তো বেসিক্যালি বাংলা সিনেমাতে আমরা দেখতে পারি যে ট্রেলার কিন্তু অনেকটা পরে আসে, মুভি রিলিজের প্রায় ২-১ দিন আগে, এবং ২-১ টা গান কিন্তু মুভি রিলিজের পরে সেটাকে রিলিজ করা হয়ে থাকে। তো এখানে কিন্তু প্রমোশনের ব্যাপারটা খুব একটা বাজে আমার কাছে মনে হয়ে থাকে। কারণ প্রপারলি প্রমোশন করা হয় না। আ সেটা গান দিয়ে হোক কিংবা টিজার ট্রেলার দিয়ে হোক। তবে এবার হয়তোবা 'বরবাদ' আ খুব ভালো একটা প্রমোশন করবে আমার যতটুকু আশা। তবে এখন পর্যন্ত কোনো ম্যাটেরিয়াল কিন্তু রিলিজ করা হয় নাই। তবে এরই মধ্যে কিন্তু অফিসিয়ালি আজকে রায়ান রাফি তিনি জানিয়ে দিলেন যে শাকিব খানের আপকামিং মুভি 'তাণ্ডব' যে মুভিটা ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদে রিলিজ করা হবে, সেটার কিন্তু অফিসিয়াল আজকে তারা একটা অ্যানাউন্সমেন্ট করে দিল। তো মুভিটার টাইটেল থাকতেছে 'তাণ্ডব' এবং সেখানে শাকিব খান থাকবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এখানে হিরোইন হিসেবে কে থাকবে? তো এখন পর্যন্ত ২ টা নাম উঠে আসছিল। সেটা বাংলা থেকে একটা হিরোইন এবং কলকাতা থেকে আমরা রুক্মিণী মৈত্র তার নামটা শুনছিলাম এবং আমি কিন্তু একটা আপডেট ভিডিও করছিলাম। চাইলে সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে। আপনারা দেখে আসতে পারেন। তো এর পরবর্তীতে কালকে আমি আরেকটা আপডেট দেখলাম, যেখানে আ বাংলাদেশের আরেকটা নায়িকা জয়া আহসান, তো তার কথা উল্লেখ করা হইছে। মানে সে বিভিন্ন আর্টিকেল কিংবা আমি আ নিউজ পোর্টালে দেখলাম জয়া আহসান তাকে আসলে সেখানে মেনশন করা হইছে বা তার নামটাই উল্লেখ করা হইছে। তো এখানে হয়তোবা রুক্মিণী মৈত্র কোনো কারণে তাকে নেওয়া হয়নি কিংবা তার সাথে বন্ডিংটা হয় নাই, কিংবা রুক্মিণী মৈত্র সেই নামটা জাস্ট সেখানে আ ফেক ছিল। তো এখানে হিরোইন হিসেবে কে থাকতেছে এখনো কিন্তু তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে নাই। তবে খুব শীঘ্রই এই মুভিটি কিন্তু শুটিং ফ্লোরে চলে যাবে। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের শেষ ভাগ থেকে কিন্তু তাণ্ডব মুভিটার শুটিং শুরু হবে এবং এর মাঝে, মাঝে কিন্তু শাকিব খান বরবাদ মুভিটার প্রমোশনের কাজ করবে। তো এটা হলো শাকিব খানের ২০২৫ এর শিডিউল। এছাড়া ২০২৫ এ তার অন্য কোনো মুভির আসার সম্ভাবনা আমি দেখতেছি না। তবে 'বরবাদ' মুভিটার প্রচুর ভায়োলেন্স থাকবে সেটা শাকিব খান নিজে বলছেন এবং সেই মুভিটার গল্প খুব ইন্টারেস্টিং। তিনি নিজে একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে সেই মুভিটা তিনি আসলে তাকে অফার করা হয়নি। তো আ তিনি আসলে অফার করছেন সেই মুভিটাকে। বেসিক্যালি তিনি কিন্তু সেই মুভিটাতে প্রোডিউসার হিসেবেও কাজ করতে চেয়েছেন। মানে সেই মুভিটার জন্য, মানে গল্পটা তার কাছে এত ইন্টারেস্টিং মনে হইছে যে তিনি নিজে সেই মুভিটাতে বাংলাদেশী টাকা ঢালতে চেয়েছেন। তো দেখা যাক 'বরবাদ' মুভিটা কেমন হয় এবং 'তাণ্ডব' এটি কিন্তু রায়ান রাফির আপকামিং একটা মুভি। অবশ্যই 'তুফান' মুভিটা আমরা প্রত্যেকেই দেখেছি। দুর্দান্ত একটা মুভি ছিল। বাংলাদেশে হিউজ পরিমাণে কালেকশন করছে। তো দেখা যাক 'তাণ্ডব' মুভিটা কেমন হয়। তবে মুভিটা রিলিজ করবে খুব তাড়াতাড়ি, খুব একটা সময় নেই। আসলে আম রোজার যে ঈদ, সেই ঈদের প্রায় ২ থেকে ২.৫ মাস পরে কিন্তু আসলে আ ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদটা পালন করা হয়। তো সেখানে বলতে গেলে আ ৩ মাস ৪ মাসের মতো সময় আছে। এর মধ্যে মুভিটার শুটিং আ বাকি কাজগুলো শেষ করতে হবে। তো খুব একটা সময় কিন্তু আমি দেখতেছি না। তো দেখা যাক আসলে কি হয়। রায়ান রাফি তিনি আজকে অফিসিয়াল ভাবে এই জিনিসটা অ্যানাউন্সমেন্ট করে দিল। চাইলে আপনারা তার সোশ্যাল মিডিয়া
চেক করতে পারেন এবং আমি কিন্তু আমার কমিউনিটি পোস্টে পোস্ট করে দিয়েছি তার সোশ্যাল মিডিয়ার একদম স্ক্রিনশট নিয়ে। তো তাণ্ডব মুভিটা অনেক বড়সড় একটা মুভি হবে। হয়তোবা এটা তুফানের থেকেও বড়সড় একটা মুভি হবে। প্রচুর ভায়োলেন্স থাকবে। যেহেতু মুভিটার নামই তাণ্ডব এবং এখানে হিরোইন হিসেবে কে থাকে এটা আসলে দেখবার বিষয় হবে। যেহেতু রিলিজ ডেট আমরা অলরেডি জেনে গেছি আম ঈদুল আজহা। তো আমি অনেকটাই এক্সাইটেড। তবে হ্যাঁ, আরেকটা বিষয় যে বাংলাদেশে ২ টা ঈদ ছাড়া মানে এই যে আ বড় ২ টা ঈদ, এছাড়া কিন্তু ভালো কোনো মুভি রিলিজ করে না বা খুব একটা বাংলাদেশে যে হল আছে এমনটাও কিন্তু না। প্রায় অনেক সিঙ্গেল স্ক্রিন যেগুলো একদম বাতিল হয়ে গেছে। মাল্টিপ্লেক্স খুবই কম সংখ্যক। তো হাতে গোনা বাংলাদেশে হয়তোবা ১-১৫০ র মতো হল আছে। তো ১-১৫০ হল থেকে আ এত টাকা কালেকশন আমি এই বিষয়টা কখনোই বুঝি না। কারণ বাংলাদেশে বক্স অফিস বলে কিছু নাই বা সেখানে হিসাব বা এরকম কোনো কিছু নাই। তারা নিজে থেকেই আসলে একটা মুভি কত কালেকশন করলো সেইটা জানিয়ে দেয়। তো আমার যতটুকু মনে হয় যে বাংলাদেশে ১-১৫০ হল থেকে একটা মুভি ৪০ কোটি ৫০ কোটি ইনকাম করে এইটা কখনোই পসিবল না। তো এইরকম ফেক নিউজ আমার যতটুকু মনে হয় এবং ঈদ ছাড়া যে বাংলাদেশে বড়সড় কোনো মুভি রিলিজ করে এমনটাও কিন্তু না এবং ইন্ডিয়ান কোনো মুভি কিন্তু বাংলাদেশে আ বর্তমানে চলতেছে না। একদম বন্ধ করে দেওয়া হইছে। বেসিক্যালি এটা অনেক কারণ আছে এর পিছনে। তবে আমি যেটা বলতেছি যে অনেকের এখন প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশে ১০০ বা ১৫০, ২০০ র মতো হল আছে। এটা আপনি কি করে জানেন? তো অবশ্যই আমি সঠিক তথ্য জানি না। তবে সিনেব্রস আ একটা ইউটিউব চ্যানেল আছে বাংলাদেশের ইউটিউব চ্যানেল। তো সেই চ্যানেল থেকে আ তা ওনার ভিডিও দেখতে পারেন। তিনি কিন্তু খুব সুন্দর ভিডিও করে থাকেন। বেসিক্যালি আমার থেকেও আ তার ভিডিওর কনটেন্ট অনেক, অনেক বেটার এবং আসলে তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ও কোনো কিছু নাই। তবে হ্যাঁ, তার ভিডিও আমি আ দেখি আরকি, ফলো করি। খুব সুন্দর ভিডিও করে থাকেন, অনেক বড় চ্যানেল। আমি তো খুবই ছোট বলা যায়, একদম নিম্নমানের। তো সেখান থেকে তিনি আসলে এই বিষয়ে ভালো বক্তব্য রাখছেন। সেটিকে নিয়ে আমি বলতেছি। এটা আসলে বলাই যায়। বাংলাদেশে যে খুব একটা সিনেমা সবাই দেখে, এই জিনিসটা কিন্তু এমনটা না। যেখানে কলকাতা বা বলিউড, সাউথে যেরকম মানুষ মুভি দেখে, বাংলাদেশে কিন্তু সেইরকম মুভি দেখে না বললেই চলে। আ এটা হয়তোবা অনেক শাকিব খান আছে যাদের কাছে খারাপ লাগবে। তবে বিষয়টা কিন্তু সত্যি। একদম সত্যি কথা বলতেছি। তো দেখা যাক এবার 'তাণ্ডব' মুভিটা কতটুকু কালেকশন করতে পারে। আসলে ফেক কালেকশন বলা হয় কিনা। তো এই বিষয়ে আমার কোনো মাথা ব্যাথা নাই। তারা ফেক বলুক কিংবা রিয়েল কালেকশনটাই বলুক। তবে রায়ান রাফি খুব সুন্দর মুভি ক্রিয়েট করতে পারেন। তবে আশা রাখবো যে 'তাণ্ডব' মুভিটাও 'তুফানের' থেকে ফার, ফার বেটার হবে। বেটার একটা মুভি আমরা পাবো এবং 'বরবাদ' মুভিটা যদি দুর্দান্ত হয় তাহলে তো অবশ্যই 'তাণ্ডব' মুভিতে আম রায়ান রাফি ভালো একটা ইয়ে করবে। তবে হ্যাঁ, রায়ান রাফি একটু সময় নিচ্ছে 'বরবাদ' মুভিটার জন্য। কারণ 'বরবাদ' মুভি তিনি আ আগে রেসপন্সটা দেখতে চান এবং সেই মুভিটার দর্শক কিভাবে রেসপন্স করে, সেই মুভিটাকে দর্শক কিভাবে নেয়। তিনি 'তাণ্ডব' মুভিতে হয়তো অনেক কিছু চেঞ্জেস করে পরবর্তীতে নতুন করে সেই মুভিটাকে, গল্পটাকে সাজিয়ে নেবেন। এটাও কিন্তু একটা ইয়ে থাকে যেহেতু একই সুপারস্টার, আ তো সেখানে অবশ্যই শাকিব খান তিনি আছেন, তিনি তাকে সহযোগিতা করবেন। তো আশা রাখবো যে 'তুফানের' থেকে ফার, ফার বেটার একটা মুভি আমরা পাবো আ ঈদুল আজহাতে। তো খুব শীঘ্রই কিন্তু মুভিটার শুটিং শুরু হবে ফেব্রুয়ারির শেষ ভাগ থেকেই। বেসিক্যালি 'বরবাদ' মুভির প্রমোশনও খুব শীঘ্রই আসতেছে। এতে কোনো শাকিব খান যারা আছে তাদেরকে একদমই হতাশ হতে হবে না। বেসিক্যালি ফেব্রুয়ারির শেষ ভাগ থেকেই কিন্তু 'বরবাদেরও' ম্যাটেরিয়ালস গুলো আসতে থাকবে। এক, এক করে সবকিছু রিলিজ করা হবে। তো মানে ঈদ মানেই সবার কাছে আনন্দ। আ রমজান এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।